আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বিরতির শেষে ফিরে এলাম লাভ হইল নিবেদিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। বিরতিতে যাবার আগে ঢাকার এক দর্শকের প্রশ্ন থেকে পড়ছিলাম। আপনি আরও জানতে চেয়েছেন যে যে সবচেয়ে বেশি নফল ইবাদত করে সেই কি সবচেয়ে বেশি তাকওয়াবান? এই বক্তব্য শুদ্ধ নয়, কোনো শুদ্ধ নয় এটা বিষয়। তাকওয়ার সাথে নফল ইবাদতের সম্পর্ক আছে, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, বাকি মানে যে সবচেয়ে বেশি নফল ইবাদত করে সে ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়াবান, এই কথা শুদ্ধ নয়। জি। এরপরে মোহাম্মদ সুজন, আপনি মেইল করেছেন, মেইল পাঠিয়েছেন। আপনি রেখে দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন আপনার, বাচ্চা হওয়া ছাগল যদি মোটা তাজা হয় তাহলে সেই ছাগল দিয়ে কি আকিকা বা কোরবানি করা যায়? হ্যাঁ, আকিকা বা কোরবানি করা যাবে। শর্ত হচ্ছে অবশ্যই সেটা কমপক্ষে 6 মাস বয়স হতে হবে। আচ্ছা, এর চেয়ে কম হলে মানে আকিকা কোরবানি যত হবে না। মোটা হোক মোটা তাজা হলে কোরবানি করা যায়, তবে কমপক্ষে 6 মাস হতে 6 হবে। মাস হতে হবে। জি। ওকে। দ্বিতীয় প্রশ্ন করেছেন আপনি যে নবজাতকের জন্মের সপ্তম দিনের সুন্নত কাজগুলো কি কি? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সপ্তম দিনে প্রথম কাজ হচ্ছে তার আকিকা করা। এর মধ্যে তার নাম যদি রাখা না হয়ে থাকে, তার নাম রাখা। জি। যদি কোনো ধরনের বাধা বা কোনো ধরনের শারীরিক কোনো প্রবলেম না থাকে, তাহলে তার মাথার যে চুল আছে সেই চুলগুলো হলক করা, হলক করে ওই পরিমাণ ওজন করে স্বর্ণ মুদ্রা অথবা রূপমুদ্রা সদকা করে দেয়া, ওজন অনুযায়ী সেটাকে মানে সদকা করে দেয়া। এবং যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন তাহনিক করা। তাহনিক হচ্ছে খেজুরকে একটু চিবিয়ে তার পিতা এটা তার মুখের মধ্যে তাকে দিয়ে দিবে, একটু বৃষ্টি তাকে খেজুরের মাধ্যমে দেয়া। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে। তবে মধু দেয় যে কেউ কেউ? না, মধু নয়, শুধু মিষ্টি। আচ্ছা, শুধু খেজুর, খেজুরের মধ্যে। কিন্তু এই বক্তব্যটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেছেন যে এটি সুন্নাহ তাহনিক করা, কেউ কেউ বলেছেন এটা সুন্নাহ। এই কাজগুলো সপ্তম দিনে সন্তান যদি জন্মগ্রহণ করে তার করা এটি সন্তানের অন্যতম গুরুত্বপূর্ণ হক। সেক্ষেত্রে অবশ্যই যেগুলো করতে হবে সেটা হচ্ছে তার নামকরণ, নাম রাখা এবং সুন্নাহ অনুযায়ী তার আকিকা করা। জি, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আরও একটি মেইল, আপনি নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা থেকে। আপনি লিখেছেন যে তিলাওয়াতে সিজদা দেওয়ার সময় কি অজু থাকা বাধ্যতামূলক? তিলাওয়াতের সিজদা যেটা, তিলাওয়াতে সিজদা এর জন্য উজু থাকা শর্ত কিনা আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তিলাওয়াতে সিজদা উজু সহ দেওয়াটাই হচ্ছে বিধান এবং সুন্নাহ। যেহেতু কোরআনে কারীম তিলাওয়াত করছেন, সুতরাং সেই ক্ষেত্রে আপনি সিজদাটি ইবাদত এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ। কোরআন তিলাওয়াত ও ইবাদত, সিজদাও ইবাদত। আর সেক্ষেত্রে আপনি উজু ছাড়া যদি সেটা দিয়ে থাকেন, এটা অবশ্যই মানগত দিক থেকে যথার্থ হয়নি। কিন্তু আলেমদের একদল বলেছেন যে জায়েজ রয়েছে। কেউ যদি সিজদা তেলাওয়াত দেন উজু ছাড়া, তাহলে তার সিজদা তেলাওয়াত হয়ে যাবে। কিন্তু হয়ে যাওয়া একটা বিষয়, আর একটা হচ্ছে সিজদা আপনি দিচ্ছেন ইবাদত হিসেবে, সেটাকে অবশ্যই সুন্নাহ তরিকায় দেওয়াটাই হচ্ছে সর্বোত্তম পদ্ধতি। জি। আপনি আরও একটি প্রশ্ন করেছেন যে কর্মক্ষেত্রে অনেক সময় নারীরা থাকে, কাজের প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ বা কথা বলতে হয়। এমত অবস্থায় যদি তার দিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে কি দৃষ্টি দিলে গুনাহ হবে? অনেক সময় আছে দৃষ্টি দেওয়া ছাড়া উপায় থাকে না, এমত অবস্থায় আমার কি করণীয়? দৃষ্টি দিতে গুনাহ নেই, কিন্তু দৃষ্টিটা অবশ্যই হতে হবে আপনার শালীন, ভদ্র ও সংযত দৃষ্টি। এই দৃষ্টি অবশ্যই কুদৃষ্টি, লোলুপ দৃষ্টি, জি, অথবা প্রবৃত্তির যেই কামনা বাসনাপূর্ণ যে দৃষ্টি রয়েছে সেই দৃষ্টি হতে পারবে না। যদি দৃষ্টির মধ্যে আপনার কোনো ধরনের খারাপ সেন্স এসে যায়, তাহলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। আর এমনি যদি আপনি দৃষ্টি দিতে বাধ্য হয়ে যান কোনো কারণে, তাহলে এতে গুনাহ হবে না, কোনো সন্দেহ নেই। অবশ্যই আপনাকে দৃষ্টি দেওয়ার সাথে সাথেই
সংযত, মানে দৃষ্টিকে সংযত করে নিয়ে আসতে হবে। জি, জি। ধন্যবাদ ভাই, আপনি নাম প্রকাশে অনিচ্ছুক। সবশেষে আরেকটি ইমেল, আপনার ইমেল থেকে পড়ছি, মিস্টার সুজন। আপনি লিখেছেন, কেউ যদি রোজা থাকা অবস্থায় হস্তমৈথুন করে ফেলে তাহলে কি তার রোজার কাফারা আদায় করা লাগবে নাকি কাজা করলেই হবে? এই মাসলার মধ্যে আরও দ্বিমত আছে। একদল উলামা কেরাম কাফার কথা উল্লেখ করেছেন, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কাফারা দিতে হবে না, তাকে তওবা করতে হবে তওবা করতে হবে। এবং সে কাজা আদায় করবে। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাকে হয়তো ক্ষমা করতে পারেন, কিন্তু তার এই রোজার মানে আদায় হলো না, পরিপূর্ণতা পেল না। পেল না। এই রোজা কিয়ামত পর্যন্ত তাকে এর জন্য হয়তো আল্লাহ তাআলার কাছে আটকা পড়ে যেতে পারে, যেহেতু ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার হক নষ্ট করেছে। জি। আপনি আরও একটি প্রশ্ন করেছেন যে রোজার ফিদিয়ার পরিমাণ কতটুকু? রোজার ফিদিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করা। একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করা হচ্ছে একটি রোজার ফিদিয়া। এবারে আর একটি প্রশ্ন নিচ্ছি আমরা। একজন দর্শক নাম দেননি, আপনি লিখেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সব লোকই কি হাউজে কাউসারের পানি পাবে কিয়ামতের দিন? কেননা তারা তো সহিহ হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের চেষ্টা করে থাকে। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা সত্যিকার আহলুস সুন্নাত ওয়াল জামাত, অবশ্যই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউসারের বা হাউদের পানি পান করতে পারবে, কোনো সন্দেহ নেই। জি। বাকি এখন আহলুস সুন্নাত ওয়াল জামাত কি আপনি জানেন কি না? আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই শিরোনাম দিয়ে বাংলাদেশে অনেকগুলো গ্রুপ ফেরকা রয়েছে, যাদের সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নেই, জামাতের সাথে কোনো সম্পর্ক নেই। নেই। সুতরাং যাদের সুন্নাহর সাথে এবং জামাতের সাথে কোনো সম্পর্ক নেই, প্রশ্নই আসে না তারা কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদ থেকে পানি পান করতে পারবে। তাই আমাদেরকে জানতে হবে যে সুন্নাহ কি, জামাত কি। এটা অনেক দীর্ঘ একটি বক্তব্য। আহলে সুন্নাহ কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা কি আসলে জিনিসটা? জি। এটা শুধুমাত্র মৌখিক বলার নাম নয়, মুখে বুড়ি আওড়াই গেলাম আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এর নাম আসলে আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়। সেক্ষেত্রে আমি যে কথাটুকু বলবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদ থেকে যারা কিয়ামতের দিন বিতাড়িত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন। শুধু ওই কথাটুকু বললেই বোঝা যাবে যে এই প্রশ্নের উত্তর অনেকটা মানে বোঝা যাবে, কিন্তু এই প্রশ্নের অনেক দীর্ঘ বক্তব্য, আহলুস সুন্নাহ ওয়াল জামাত দীর্ঘ বক্তব্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের দিন একদল লোককে নিয়ে আসা হবে, যাদেরকে এই উম্মত হিসেবে আইডেন্টিফাই করা হবে, চিহ্নিত করা হবে, যেটা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আসহাবি আসহাবি, কোন রাওয়ায়াতের মধ্যে উসাহাবি উসাহাবি, যেটা আমার সাথী এরা আমার সাথী, কিন্তু ফেরেশতারা তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে, তাদেরকে হাউদ থেকে আসতে দিবে না, হাউদের দিকে আসতে দিবে না, হাউদের পানি পান করতে তাদেরকে ফেরেশতারা দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকবেন, কিন্তু তাদেরকে দেওয়া হবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে আপনি জানতেন না, মাযা আহাদু বা'দাক আও মা গায়্যারু বা'দাক, যে আপনার পরে তারা কি পরিবর্তন আপনার দিনের মধ্যে এনেছে, জি। আপনার মৃত্যুর উপরে তারা দিনের মধ্যে কি নতুন সংযোজন তৈরি করেছে। সংযোজন করেছে। দ্বীনের ইবাদতের ক্ষেত্রে, দ্বীনের বিধানের ক্ষেত্রে যারা পরিবর্তন করেছে, সেটা বৃদ্ধিও হতে পারে, সেটা ঘাটতিও হতে পারে। দ্বীনের ইবাদত এবং বিধানের ক্ষেত্রে যারা সংযোজন করেছে নতুন করে, এরা কেউ কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদের দ্বারেও যেতে পারবে না, এবং তারা কেউ কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার কোনো যোগ্যতা লাভ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলা হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও দূর হও যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করেছে। আল্লাহ। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাত মুখে বললে চলবে না, দিন এর মধ্যে পরিবর্তন অথবা সংযোজন যদি করে থাকি, তাহলে আমরা কোনোভাবেই
হাউদ থেকে পানি পান করার সেই মহামূল্যবান সুযোগটুকু পাবো না। জি, ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আপনার কাছ থেকে এই প্রশ্নের মাধ্যমে জানতে পারলাম। শেখ, আজকে আর হাতের সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুকরিয়া। সম্মানিত দর্শক, আজকে আমাদের হাতের সময় ফুরিয়ে এলো। আপনারা যারা প্রশ্ন পাঠাতে চান বা ইমেল করতে চান তাদের জন্য আমরা ঠিকানা জানিয়ে দিচ্ছি। লিখতে পারেন পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন। দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন। সম্মানিত দর্শক, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।